বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সিনিয়র সাংবাদিক রুহুল গাজীর জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জানাজায় তথ্য উপদেষ্টা, বিএনপি মহাসচিব, জামায়াতের আমির, সাংবাদিক নেতা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তাদের মতে সত্য ও ন্যায়ের পক্ষে এবং দেশের জন্য কাজ করেছেন এই সাংবাদিক নেতা। বিস্তারিত সৈকত সাদেকের প্রতিবেদনে। সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব। সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এই সাংবাদিক ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘদিন কারাভোগ করেছেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানেই মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জানাজার জন্য নিয়ে আসা হয় এই সাংবাদিকের মরদেহ। বৃষ্টির কারণে প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জানাজা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান রুহুল আমিন গাজীর জানাজা পড়ান। এতে সাংবাদিকদের পাশাপাশি সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন। এই সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দেশ ও সমাজ পরিবর্তনে রুহুল আমিন গাজীর ভূমিকা তুলে ধরেন। রুহুল আমিন গাজীকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরাও। বাবার স্মৃতি তুলে ধরেন রুহুল আমিন গাজীর ছেলেও। জানাজা শেষে বিএনপি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে রুহুল আমিন গাজীর মরদেহে শ্রদ্ধা জানানো হয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।